এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুহেলি তোমাদের আজকে করাবো ক্লাস 12 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় চ্যাপ্টার 14। জাতীয় আয় থেকে আমরা অনেকটাই কিছু করেছি। আজকে করব মেজার্স অফ ন্যাশনাল ইনকাম। কত রকম ভাবে মেজার্স করা যায় এইগুলো সম্পর্কে জানবো। দেখো, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি অনলাইন অফলাইন দু রকম ক্লাসই করিয়ে থাকি। চলো আজকে শুরু করছি জাতীয় আয়ের পরিমাপ বা মেজার্স অফ ন্যাশনাল ইনকাম। তোমরা হেডিং দাও জাতীয় আয়ের পরিমাপ, মেজার্স অফ ন্যাশনাল ইনকাম। আমরা হেডিং লিখবো জাতীয় আয়ের পরিমাপ বা মেজার্স অফ ন্যাশনাল ইনকাম। দেখো, এখানে বলছে যে যেটা আছে দুটো মেইন পদ্ধতি হচ্ছে দুটো। এছাড়াও ব্যয়শুমারি পদ্ধতি হয়, একটা আয়শুমারি পদ্ধতি, আর একটা হলো উৎপাদন সুমারি পদ্ধতি, আর একটা হয় সেটা হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি। ঠিক আছে, তিনটে হয়। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আয়শুমারি পদ্ধতিটা প্রথমে জানবো। কত রকম হয় আগে লিখে নেব। প্রথম হচ্ছে আয় সুমারি পদ্ধতি। সেকেন্ড হচ্ছে উৎপাদন সুমারি পদ্ধতি। আমি অবশ্যই ইংলিশ গুলো বলবো। 3 নম্বর হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি। এবার প্রথমটা হচ্ছে সেন্সাস অফ ইনকাম মেথড। সেন্সাস অফ, তোমরাও ইংলিশ গুলো লিখে রাখবে, ইনকাম মেথড। এটা উৎপাদন সুমারি পদ্ধতিকে বলা হয় সেন্সাস অফ প্রোডাকশন মেথড। সেন্সাস অফ প্রোডাকশন মেথড। আর লাস্ট হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি। ব্যয়শুমারি পদ্ধতিকে আমরা বলবো সেন্সাস অফ এক্সপেন্ডিচার মেথড। দেখ, আমাদের এই উৎপাদন সুমারিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। উৎপাদন সুমারিকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে না, মানে দু রকম পদ্ধতি। উৎপাদন সুমারিকেও দু রকম পদ্ধতিতে করা যায়। তো একটা হলো শেষ উৎপাদিত দ্রব্য পদ্ধতি। শেষ উৎপাদিত দ্রব্য পদ্ধতি। আর 2 নম্বর হলো মূল্য সংযোজন পদ্ধতি। এইটার ইংলিশ মিনিং হচ্ছে ফাইনাল প্রোডাক্ট মেথড, আর এটা হলো ভ্যালু অ্যাডেড মেথড। তো প্রথম আলোচনার বিষয় হচ্ছে সেন্সাস অফ ইনকাম মেথড, আয়শুমারি পদ্ধতি। এগুলো আমরা পরে আলোচনা করব। সেন্সাস অফ ইনকাম মেথডে কি আসছে দেখো, আমাদের ইনকাম কোন কোন জায়গা থেকে হয়। আয়শুমারি পদ্ধতি, সেন্সাস অফ ইনকাম মেথড। এখানে দেখো, এখানে